ভাই, ফিফা আর ইউএফা মানে দে আর বিকামিং এ জোক সিম্পলি। কেন এই কথাটা বললাম? যারা যারা এখন চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল দেখছিলেন, রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিক অ্যাট অ্যালিয়ান্স এরিনা, বায়ার্ন মিউনিকের ঘরে, অ্যান্ড ইট ওয়াজ আ এপিক ম্যাচ। ইট ওয়াজ আ এপিক ম্যাচ, ওয়ান অফ দ্য গ্রেট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। কোয়ার্টার ফাইনাল তো বটেই, মানে ওয়ান অফ দ্য গ্রেট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এটা হতে যাচ্ছিল। একটা রেফারির একটা ভুল সিদ্ধান্ত, এবং এটা প্রত্যেক সিজনে হচ্ছে, শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়। লাস্ট মানডে, গত পরশু দিনকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যেটা হয়েছে, বায়াসড রেফারিং। এখন যেটা হলো, একটা ডিসিশন কী করে পুরো ম্যাচকে শেষ করে দিতে পারে, এক্সাম্পল আপনাদের সামনে। ইউএফা আর ফিফা বিভিন্ন দেশে ফুটবলকে ডেভেলপ করার জন্য যত খরচা করছে, তার 5% খরচা করুক রেফারিদের পেছনে, প্রপার রেফারিদের পেছনে খরচা করুক। আর এটা চিন্তা করুক যে ভিএআর অ্যাকচুয়ালি কেন আছে। আমরা যেটাকে ভার বলি, ওটা আস্তে আস্তে ভাঁড়ে পরিণত হয়ে গেছে। ও কেন আছে? শুধুমাত্র কিছু বায়াস ডিসিশনের জন্য, নাকি যেখানে সত্যি তার নাকটা গলানো দরকার সেখানের জন্য? এই যে ডিসিশানটা, কামাভিঙ্গাকে সেকেন্ড ইয়েলো কার্ড দেওয়ার যে ডিসিশানটা, আর সেটা কোথায়, কোন মোমেন্টে, ম্যাচের কোন মোমেন্টে, আর বিকজ অফ হোয়াট, কী কারণে এই সেকেন্ড ইয়েলো কার্ডটা? যে কোনো মানুষ যারা ফুটবল বোঝে তারা দেখলে হাসবে ভাই। এটা সেকেন্ড ইয়েলো কার্ড, তার হাতে 1.5 সেকেন্ডও বল ছিল না। 3 সেকেন্ড তো অনেক দূরের কথা। প্রথম। সেকেন্ড জিনিস হচ্ছে, মানে ভাই কোন কোন লজিকে সেকেন্ড ইয়েলো কার্ড? এবং সেকেন্ড ইয়েলো কার্ডের পর, যে খুব স্বাভাবিক ভাই, তুমি বায়ার্ন মিউনিখের মাঠে খেলছো এগেনস্ট 11 ম্যান বায়ার্ন মিউনিখ, তুমি 10 জনে ডিফেন্ড করছো। ইউ ক্যান নট ডিফেন্ড দ্যাট। তুমি রিয়াল মাদ্রিদ হও, তুমি ম্যানচেস্টার সিটি হও, তুমি ওয়ার্ল্ড 11 হও, ইউ ক্যান নট ডিফেন্ড দ্যাট। আর এখন এক্সকিউজের মতো শোনাবে যে ভাই লুইস ডিয়াস তো বক্সের বাইরে থেকে গোল করলো, ডিফেন্ডিং এত ডিপ না হয়ে ওপরে আসতে পারতো না। নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের একটা ব্যাপার থাকে, ওইখানে হয়তো কামাভিঙ্গার প্রেজেন্সটা কাজে দিত, বা একটা 11 নম্বর প্লেয়ারের প্রেজেন্সটা কাজে দিত। লাস্ট গোলটা তো হতোই অবভিয়াসলি। এখন যেটা সব থেকে বড় আরেকটা যেটা গায়ে লাগবে, সেটা হচ্ছে সেকেন্ড হাফ শুরু হতেই এমবাপ্পের যে মিসটা। বাট ওগুলো সব কিছু ছাপিয়ে গেল। এই ব্রিলিয়েন্ট, হোয়াট আ ব্রিলিয়েন্ট ম্যাচ ইট ওয়াজ। ফার্স্ট হাফে যেটা বলা হয় ভাই, রিয়াল মাদ্রিদকে কখনো এটা ধরো না যে ওদের কাছে অ্যাওয়ে ম্যাচ ফ্যাওয়ে ম্যাচ বলে কিছু হয় না। চ্যাম্পিয়ন্স লিগে বিশেষ করে কিচ্ছু হয় না ওদের কাছে। ফার্স্ট হাফে সেটা প্রুভ হয়ে গেছিলো। ট্যাকটিক্যালি আজকেও বায়ার্ন মিউনিখ স্ট্রং ছিল, বাট রিয়াল মাদ্রিদ ইন চ্যাম্পিয়ন্স লিগ আমরা সবাই জানি কী কী হতে পারে, তো এবং সেটাই হচ্ছিল। বাট রেফারির একটা ডিসিশন পুরো ম্যাচের মোমেন্টাম জাস্ট কিল করে দেওয়া। একটা প্লেয়ার যখন হাত ছড়ে বা কোনো রেফারির প্রতি কোনো অসন্তোষ প্রকাশ করে, তার জন্য ইয়েলো কার্ড আছে ইনস্ট্যান্ট। ট্যাকেল করলে ইনস্ট্যান্ট ইয়েলো কার্ড আছে, এবং এই রকম ভুলভাল সিদ্ধান্তে ম্যাচ পাল্টে যেতেও পারে। তো এইগুলো লর মধ্যে আছে। ফিফা আর ইউএফার ইমিডিয়েট একটা সিদ্ধান্তে আসা উচিত, রেফারিরা যদি ম্যাচের মধ্যে এমন কোনো ব্লান্ডার করে যেটা ম্যাচের ডিসিশন রেজাল্ট পাল্টে দিতে পারে, সেখানে কি করা উচিত। আর ওগুলো ম্যাচের পরে নয় যে তোমাকে পরের দুটো ম্যাচ আর করাতে হবে না, আপাতত 2 মাসের জন্য তুমি কোনো বড় ম্যাচ পাবে না। ওগুলো করে কোনো লাভ নেই, যা রেজাল্ট হওয়া সেটা হয়ে যাচ্ছে। আর ভিএআর আসার পর থেকে এটা আরও প্রমিনেন্ট হয়ে গেছে যে ভিএআরকে অ্যাকচুয়ালি যেখানে দরকার ইউজ করার, সেখানে করা হয় না, এবং যত বেকার জায়গায় ইউজ করা হয়। এটা নিয়ে যদি ফিফা আর ইউএফা না ভাবে, তাহলে ভাই দিস ইজ বায়াসড রেফারিং। কিছু কিছু টিমের এগেনস্টে যেন এগুলো হতেই থাকে। কিছু কিছু টিমের এগেনস্টে ইটস লাইক যে ভাই তোমাকে খেলতেই হবে 12 জনের এগেনস্টে, তুমি যাই করে নাও। আর কিছু কিছু টিমের নামের সঙ্গে এটা লেগে যায় যে ভাই এই সব টিমের এগেনস্টে তুমি এদের এগেনস্টে ডিসিশন যাবেই। প্রিমিয়ার লিগে যেটা এখন ইউনাইটেডের সাথে হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে অলওয়েজ সেই ফাইটটা করতে হয় যে ভাই কীভাবে তুমি রেফারি ডিসিশনের এগেনস্টে গিয়েও তুমি চলে থাও। আর অন্যান্য রাইভাল সাপোর্টার্স আবার সেখানে বলবে না রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করা। আজকে এই যে ডিসিশনটা যেটা হয়েছে, এটা যদি বার্সার সাথে হতো, এতক্ষণে মোটামুটি সোশ্যাল মিডিয়ার শেয়াররা ডাকতে শুরু করে দিত
তো একটা একটা ম্যাচকে নিয়ে যে পরিমাণ একটা এনার্জি ছিল, সেটাকে নিয়ে ভিডিও করার পুরো এনার্জিটাকে নষ্ট তো করে দিয়েছে এবারই। বাট ম্যাচটা যাই হোক, ওয়েল প্লেড রিয়াল মাদ্রিদ, ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড রিয়াল মাদ্রিদ। ইট উইল বি এপিক সেমিফাইনাল ভাই, পিএসজি ভার্সেস বায়ার্ন। এই পিএসজি যা দেখলাম দুটো লেগ মিলিয়ে লিভারপুলের এগেনস্টে, অ্যান্ড দে উইল বি এগেনস্ট বায়ার্ন মিউনিখ। ইট উইল বি আ টেরিফিক ম্যাচ, টেরিফিক ম্যাচ। যাই হোক, হার্ড লাক রিয়াল মাদ্রিদ, বাট কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। সো থ্যাংক ইউ গাইস, আর কি করা যাবে, শুয়ে পড়ো, অনেক রাত। আলা মাদ্রিদ, সামনের সিজনে দেখা হচ্ছে আবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে।